হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অল্প মুগ ডাল ও চিড়া দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো ডালটা এখন জলটা খুব ভালো মতো ঝরে গেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপরে শুকনো লঙ্কাটা ও জিরেটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে ওই যে মুগ ডালটা জল ঝরিয়ে রেখেছি সেই মুগ ডালটা এই তেলের মধ্যে দিয়ে দেব। তো পুরো মুগ ডালটা এখানে দিয়ে দিলাম। এরপর ডালটাকে এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন ডালটা একটু ভেজে নিয়েছি প্রায় 2 মিনিট মতো। এরপর এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে এরপর সব কিছু দিয়ে এটাকে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আবারও 2 মিনিট পর্যন্ত এটাকে একদম লো ফ্লেমে ভেজেছি। তো এটা এখন অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। তো দেখুন এটা এখন অনেকটাই শুকিয়ে গেছে এবং ডালটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবং পুরো ডালটা একদম ঝরঝরে মতো করে ফ্রাই হয়ে গেছে। তো এটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। মশলার সাথে ডালটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো দেখুন ডালটা একদম শুকিয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। এরপরে ডালটাকে আমি নামিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো দেখুন ডালটা খুব ভালো মতো ঝরঝরে হয়ে গেছে। তো দেখুন এরপর এটাকে আমি এভাবে একটু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এদিকে আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে চিড়া। তো চিড়ে মোটা বা পাতলা যে কোনো দানারই হোক না কেন কোনো অসুবিধে নেই। তো এখানে আমি একটু পাতলা দানার চিড়ে নিয়েছি। চিড়েটা নেওয়ার পর এখানে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে চিড়েটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব। তো সেই জন্য প্রথমে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, তারপরে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন চিড়েটাকে এইভাবে খুব ভালো করে একটু ধুয়ে নিলাম, তারপর জলটাকে ফেলে দেব। তো দেখুন চিড়ের জলটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে প্রায় 1-2 চামচ মতো জল রয়েছে। এই জলেই চিড়েটা খুব ভালো মতো ভিজে যাবে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। এদিকে আমি যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম, ডালটা দেখুন এখন খুব ভালো মতো শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার পর ডালটা আবারও অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এরপর এই মুগ ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এখানে পুরো মুগ ডালটা নিয়ে নিলাম। তো পুরো মুগ ডালটা নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন মুগ ডালটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর পুরো মুগ ডালের গুঁড়োটা এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো এখানে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়া আছে। মশলাটার মধ্যে যেহেতু এটা মুগ ডালটা খুব ভালো মতো ভাজা হয়েছে, এটার টেস্টটা ভীষণই ভালো হয়েছে। তো এইভাবে আপনারা রেডি করে রেখে দিতে পারেন ফ্রিজে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এবং যে কোনো পরোটা বা কচুরি যে কোনো রেসিপিতে এটা স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারেন। তো এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে একটু চাট মশলা এবং 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এরপর চাট মশলা ও গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই মশলাটা রেডি করে নিতে পারেন মুগ ডালের সাথে মশলা দিয়ে এবং বিভিন্ন রেসিপিতে এটা ব্যবহার করতে পারেন এবং এইভাবে রেডি করে আপনারা এটাকে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। তো এদিকে আমার মুগ ডালের মশলাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, তো চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি
ওই সাথে দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। তো এরপর আমি হাতে করে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। চিড়েটা যেহেতু ভীষণই নরম আছে, এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন আমি হাতে করে এইভাবে একটা ডো মতো করে এটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এটা এখন ডো মতো হয়ে গেছে, কিন্তু চিড়েটা যেহেতু ভীষণই নরম, ডোটা একটু নরম হয়েছে, সেজন্য এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে আটা। তো আটাটা দিয়ে এর সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো দেখুন এটা এখন ডোটা অনেকটাই নরম ছিল, সেই জন্য এখানে আমি আবারও কিছুটা আটা দিয়ে এর একটা বেশ ভালো মতো ডো আবারও রেডি করে নিচ্ছি। তো আটাটা দিয়ে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিশে যাবে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে, একটা বেশ পারফেক্ট ডো মতো রেডি করে নিয়েছি। তো এবার ডোটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব এবং হাতে একটু তেল মাখিয়ে নেব। তো দেখুন হাতে তেল মাখিয়ে নিয়েছি, তারপর এর থেকে আমি কয়েকটা মিডিয়াম আকারের লেচি কেটে নিচ্ছি। তো এইভাবে কয়েকটা মিডিয়াম আকারের লেচি আগে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর আমি এখান থেকে বেশ কয়েকটা লেচি রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে হাতে করে আগে গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো এখানে গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নেব আর হাতে করে এইভাবে একটা বাটির মতো শেপ তৈরি করে নেব। তো এটাকে একটা বড় বাটির মতো শেপ করে নিচ্ছি। তারপর ওই যে মুগ ডাল ও মশলা দিয়ে যেটা রেডি করে রেখেছি সেটাকে এখানে নিয়ে নেব। তো দেখুন এখানে একটা বেশ বড় বাটি মতো রেডি করে নিলাম। এরপর ওই মুগ ডালের মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তো মুগ ডালের এই মশলাটা বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছিল। এইভাবে আপনারা যে কোনো ধরনের পরোটা বা কচুরি এটাকে স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারেন। এটা ভীষণই টেস্টি হবে খেতে। তো দেখুন এরপর আমি এখানে 2 চা চামচ পরিমাণে একটু এই মুগ ডালের মশলাটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে এইভাবে হাতে করে একটু খুব ভালো করে নিয়ে যেয়ে একসাথে যেয়ে জয়েন্ট করে দেবো। তো দেখুন এটা যেহেতু ডোটা নরম আছে, এটা মিশিয়ে নিতে কোনো অসুবিধে হবে না। সব দিক থেকে নিয়ে যেয়ে এইভাবে মধ্যেখানে এটাকে একদম লক করে দিলে খুব ভালো মতো এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে মুখটা উপর দিকে নিজে খুব ভালো করে বন্ধ করে দিলাম। তারপর হাতে করে এইভাবে একটু গোল গোল করে এটাকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা টিক্কির মতো করে রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে এটাকে একটু প্রথমে গোল গোল করে তারপর চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করে নিচ্ছি। এগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করেছি। আপনারা চাইলে এগুলোকে একটু গোল গোল করেও রেডি করতে পারেন। তো আপনারা যে কোনো পছন্দের শেপে এটাকে বানিয়ে নিতে পারেন। তো এখানে একটা রেডি হয়ে গেছে, আবারও একটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আবারও একটা এভাবে বাটির মতো রেডি করে নিয়েছি। তারপর ওই যে মুগ ডালের মশলাটা করেছিলাম সেটাকে এখানে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর চামচে করে খুব ভালো মতো ভেতরে সেট করে নিলাম। তারপর এটাকে খুব ভালো করে এইভাবে দুপাশ থেকে নিয়ে যেয়ে খুব ভালো মতো করে জয়েন্ট করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এইভাবে আমি এগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে টিকিয়ার মতো করে রেডি করে নিচ্ছি। তো এখানে আমার দুটো রেডি করা হয়ে গেছে। ওই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এইভাবে রেডি করে নিচ্ছি, তাহলে এগুলো খুবই কম তেলে বা ঘিতে ফ্রাই হয়ে যাবে। তো এখানে দুটো রেডি করে নিয়েছি। আবারও দেখুন এখানে সবগুলো একই পদ্ধতিতে আমি রেডি করে নিলাম। এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি ঘি দিয়ে ভেজেছি। আপনারা চাইলে এগুলোকে যে কোনো রিফাইন্ড অয়েল বা যে কোনো তেলে ফ্রাই করে নিতে পারেন। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটাকে একটু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। তো দেখুন ঘিটা এখন যখন বেশ একটু গরম হয়ে আসবে, তখন এখানে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। লো ফ্লেমে এগুলোকে এই টিকিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি 3টা টিকিয়া দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু বেশ লালচে করে ভেজে নেব। তো এখানে 3টা টিকিয়া দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি নিচের দিকটা প্রায় 2 মিনিট পর্যন্ত একদম মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি।
তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা এখন বেশ অনেকটাই হালকা হালকা লালচে কালার চলে এসেছে। এরপর ওপর দিকটা উল্টে দিয়ে অপর দিকটাকেও সেম একইভাবে 2 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো দেখুন এরপর এগুলোকে উল্টে পাল্টে আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত একটু লালচে করে ফ্রাই করে নিয়েছি। তো এখন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এমনকি এগুলো বিকেলে চায়ের সাথেও আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও এরকম ধরনের রেসিপি আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এখানে প্রথম ব্যাচে 3টে কচুরি আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি আবারও যে 4টা বাকি রয়ে গেছে সেগুলো ওই একই ঘিয়ের মধ্যে এগুলোকে ফ্রাই করে নেব। এগুলো ভাজতে খুব বেশি তেল বা ঘির প্রয়োজন হয় না, এগুলো খুব কম ঘি দিয়ে ফ্রাই হয়ে যায়। তো দেখুন এখানে যে পরিমাণ ঘি নিয়েছিলাম তাই দিয়ে আমার সবগুলোই ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। তো এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এবং বেশ মশলা দেওয়ার জন্য, মুগ ডালের মশলা দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরটা একদম মুগ ডালের মশলাতে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।